to see the Opera Nasid Museum. They asked me, where did you love last? I said, during my school days. School days. But that's for the excursion. আমরা জানি আমরা আরো গান নিয়ে আসছি পুরাটা সেই পুরাতনের গল্প সেই শিকড়ের কাছে সেই মুহূর্ততেই আমরা রয়েছি সকলে মিলে চলুন সারারে সুরে সুরে মৌ বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ুক এবং সরাই লাইট সরাই আসুন মনে করছি রওনা থেকে সাবমিট করবো যদি একটু সাইলেন্ট করতে রাখি তাহলে মনে হয় আমরা বাকি অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে একটু একটু সবাই বেছাবে সবাই একটু একটু করে বেছা তাহলে পুরোটা পাবো স্টেজে উঠিয়ে দেওয়া হয়েছে আমাদেরও অসুবিধা হচ্ছে গ্রুপটা অনেক বড় হয়ে গেছে বাইক লাগিয়ে সিন্স কলেজ আমরা কলেজের বন্ধুরা আমরা লাস্ট দেখা করেছি যখন আমরা একটা স্টেজে পারফরমেন্স করছি আমার হাতে একটা সারেঙ্গি কোনোদিনও সারেঙ্গি বাজাইনি তাও বাট থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি টুডে it's a very sentimental emotional moment for me because after Baba this is the first Bengali film by Olokananda, but actually this evening made the circle complete because last time we jammed together, as she said, was in St. Xavier's College. Amader jatra ekshonge shuru, tarpore it took two different ways, but thank God we didn't meet these so many years, and we met today. And সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সিন্স উই নো ঋতুদি ফর সাচ এ লং টাইম ক্লোজলি Personally, I'm really looking forward to the movie. And once again, my best wishes to the entire team. শুনলি ওই লালালা প্লিজ মানে আমার কত বড় সাহস আমাকে কিন্তু মাইকটা ধরিয়ে দিয়েছে গান গাইতে বাট আমার মনে হয় যে এটা আমাদের আজকে খুব স্পেশাল একটা দিন কারণ এমনিতেই আজকে দিনটাও খুব অসপিশিয়াস আজকে রামনবমী আর নবরাত্রি শেষ দিন আর আজকে যেটা ভালো লাগছে যে একটা মুক্ত আকাশের নিচে এত সুন্দর এই ইন্ডিয়ান মিউজিয়াম যেটা আমাদের মানে হেরিটেজ আমাদের মানে রুটসের জায়গা সেখানে আজকে আমাদের মিউজিক লঞ্চ হলো এবং পুরাতন সেই কথাই বলে পুরনো মানুষ পুরনো দিন পুরনো জিনিস পুরনো সম্পর্কের কথা বলে কিন্তু পুরনো সম্পর্কের সাথে সাথে নতুন সম্পর্কেকেও আমরা আহ্বান করি এবং সেই পুরাতনের সঙ্গে নতুনের যে মেলবন্ধন সেইটা নিয়েই আমাদের গল্প 14 বছর পর শর্মিলা ঠাকুর আবার বাংলা সিনেমাতে এবং পয়লা বৈশাখের আমার মনে হয় দর্শকদের জন্য এটা শ্রেষ্ঠ উপহার এবং আমি চেয়েছিলাম যে একটা এমন কিছু করি যেটা মানুষের মনে থেকে যাবে মানুষের ভেতরে মানে মানুষের জীবনের সাথে কোথাও না কোথাও এর রেশ রয়ে যাবে মামের গল্প হচ্ছে চিরন্তন এবং তার সাথে সাথে অনেক সম্পর্কের গল্প বলবে এই ছবি আর আজকের মিউজিকটা সবাই ভীষণ ভালো লেগেছে সবার অদ্ভুত একটা স্থিরতা আছে একটা ধীরতা আছে এই গানের মধ্যে এই মিউজিকের মধ্যে অলকানন্দা দাশগুপ্ত অপূর্ব মিউজিক কম্পোজ করেছে ও নিজে একজন খুবই এমিনেন্ট একজন পার্সোনালিটি মিউজিকের জগতে ওর বাবার সাথে আমি কাজ করেছি বুদ্ধদেব দাশগুপ্ত এবং মন্দমের উপাখ্যানে ওর বাবার সাথে আমি কাজ করেছিলাম এবং আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স তো এই ছবিতে শ্রেয়ার এই গানটা আমার মনে হয় শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটা একটা অনবদ্য গান ও অনেক গান গেয়েছে হয়তো কিন্তু এই গানটা আমার মনে হয় শ্রেয়ার জন্য খুব স্পেশাল হয়ে থেকে যাবে কারণ এই গানটার মধ্যে অদ্ভুত একটা টিউন আছে যেটা শ্রেয়া করেছে এত সুন্দরভাবে সেটাকে শ্রেয়া অপূর্বভাবে এনেছে তার গানের ভিতরে
তো সেইটা আমার মনে হয় যে ওর কাছেও আমাদের কাছে একটা খুব বড় পাওয়া ওর এই গানটা। শ্রেয়া আমার অনেক গান গেয়েছে, অনেক সুন্দর সুন্দর গান গেয়েছে, তবে এই গানটার মধ্যে অদ্ভুত কিছু একটা আছে যেটা আমার মনে হয় মানুষের কাছে রয়ে যাবে। এবং আপনারা সবাই আশীর্বাদ করবেন, শুভেচ্ছা জানাবেন যাতে এই ছবি দীর্ঘস্থায়ী হোক, দীর্ঘদিন চলুক এবং অবশ্যই মানুষের মনে সারা জীবন থেকে যাক। হ্যাঁ, সেটা একটা সারপ্রাইজ, সেটা সুমন বলে দিল, এটা ছবিতে একটা সারপ্রাইজ ছিল, কিন্তু সেটা খুব ছোট উনি গিয়েছেন, কিন্তু তাও সেটাও করানো কীভাবে? উনি রাজি একেবারেই হচ্ছিলেন না, কিন্তু তারপরে তারপরে যেই জায়গাটায় গানটা আছে সেইটা উনি ছাড়া হতেও না, মানে সেটা একদমই ওনার গলাতেই দরকার ছিল। তো যাই হোক, সেটাও আমরা আজকে ডিসক্লোজ করে দিলাম। তা আজকে আমরা সুন্দর একটা আবহাওয়া পেলাম, বেশ অনেক। আজকে আরমান এসেছিল, লগ্নজিতা, অদিতি, সৌম্যজিৎ, সৌরেন্দ্র, তারপরে আমাদের সুরঙ্গনা, আমাদের মানে আমার খুব ভাল লাগলো যে সবাই একটু তাদের একটুখানি সব কিছু শেয়ার করলো। তো এটাই হচ্ছে সব কিছু, মানে আমার মনে হয় শেয়ারিং আর কেয়ারিংয়ের মধ্যেই আমরা থাকি। তো যত শেয়ার করব তত ভালোবাসা বাড়বে। আর এই ছবিটা আমি অবশ্যই ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে ইনডেটেড। সায়নবাবু আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন এবং আমি খুবই আনন্দিত হলাম যে এরকম একটা হেরিটেজ স্পটে আমরা আজকে মিউজিক লঞ্চ করতে পারলাম এবং অনেকে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে যারা আসতে পারেনি। বাবুল, সুপ্রিয়, ইমন, অনিক, জয় সরকার, তারপরে রণজয়, অনেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। তো আশা করব এই ছবিটি যেন সবার মনের মধ্যে, সবার প্রাণের মধ্যে থেকে যায়। থ্যাংক ইউ।